নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। রবিবার 21শে জুলাই তোড়জোড় তুঙ্গে। জেলা থেকে কলকাতায় আসছেন জোড়াফুল কর্মী সমর্থকরা। সমাবেশ মঞ্চে বিশেষ চমকের সম্ভাবনা। এর সঙ্গে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। 21শে নিরাপত্তায় সমাবেশের জন্য নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মোট 500 পুলিশ থাকবে সেখানে। মোট 5000 পুলিশ থাকবে নিরাপত্তা ব্যবস্থায়। নেতৃত্ব দেবেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। 18 জুন যুগ্ম কমিশনার 26 জন, ডেপুটি কমিশনার 80 জন, সহকারী কমিশনার থাকবে 6টি কিউআর। 20টি বহুতলের উপর থেকে নজরদারি। ভিভিআইপি জোন করা হয়েছে 21শে জুলাইকে কেন্দ্র করে। অর্থাৎ মূল মঞ্চের সামনে থাকবে জয়েন্ট সিপি ও ডিসি পদমর্যাদার অফিসার। 21শে জুলাই নিয়ে তোড়জোড় তুঙ্গে। রাত পোহালেই 21শে জুলাই 24-এর ভোটের পর টিএমসির সমাবেশ আসতে শুরু করেছেন জোড়াফুল কর্মী সমর্থকেরা। সমাবেশের আগে তৃণমূল নেত্রীদের একাধিক পোস্ট তারা করেছেন। 21শে নিরাপত্তায় সমাবেশের জন্য কঠোর নিরাপত্তা রাখা হয়েছে। প্রায় 5000 পুলিশ রাখা হয়েছে সেখানে। পাঁচ 5000 জন পুলিশ থাকবে নিরাপত্তা ব্যবস্থায়। নেতৃত্ব দেবেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। 8 জন যুগ্ম কমিশনার, 26 জন, ডেপুটি কমিশনার 80 জন, সহকারী কমিশনার থাকবে 6টি কিউআর। 20টি বহুতলের উপর থেকে নজরদারি। ভিভিআইপি জোন, অর্থাৎ মূল মঞ্চের সামনে থাকবেন জয়েন্ট সিপি ও ডিসি পদমর্যাদার অফিসার। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি ধর্মতলা থেকে রিয়া মাঝি। রিয়া, প্রায় 5000 পুলিশ রাখা হয়েছে সেখানে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে নিরাপত্তার কি চিত্র তোমার কাছে উঠে আসছে? দেখো অনন্যা, তোমাকে জানিয়ে রাখবো যে আগামীকালের জন্য নিরাপত্তা তো রয়েছে। 5000-এরও বেশি পুলিশ মোতায়েন থাকবে এবং শহর জুড়ে যাতে আঁটোসাঁটো নিরাপত্তা হয় সেই বিষয়টা বিশেষভাবে নজর রাখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হবেন এবং সেই কারণের জন্যও কিন্তু এই মুহূর্তে একদম একদিকে যেমন শেষ মুহূর্তের কাজ চলছে, আমার ঠিক সামনেই তুমি যেটা দেখতে পাচ্ছ ট্রাই কালারের যে এটাই হচ্ছে মঞ্চের দেওয়াল তুমি দেখতে পাচ্ছ। এখান থেকে মঞ্চ উঠে যাচ্ছে এবং সেই মঞ্চের যেমন কাজ, শেষ মুহূর্তের যে কাজ, সেই কাজ যেমন চলছে। এবং অন্যদিকে একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই আসবে, সেই যে প্রস্তুতি সেটাও কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে। কারণ প্রতিবারই আমরা যেটা দেখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের আগের দিনকে তিনি আসেন, সন্ধ্যেবেলায় তিনি আসেন এবং তিনি এই জায়গাতে, অর্থাৎ যে চিত্র দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন, ঠিক সেই জায়গাটায় তিনি বসেন এবং শেষ মুহূর্তের কাজটা তিনি দেখেন এবং রক্ষী করেন। একই সঙ্গে যে আগামীকাল কি হবে সেই বিষয়টা নিয়েও তিনি কর্মী সমর্থক এবং একই সঙ্গে নেতা নেত্রীদের সঙ্গে তিনি আলোচনা করেন। এবং এবছরেও কিন্তু তাই একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন এই ধর্মতলার মূল মঞ্চের সামনে। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে আমরা যেটা দেখেছি যে 21শে জুলাই মানে প্রতি বছর একটা জনসমাগম হয়, কিন্তু এবছর সেই জনসমাগম অনেকটাই বেশি হবে বলে মনে করছে প্রশাসন। কারণ এর আগে আমরা দেখেছি যে 2024-এর লোকসভা ভোট গিয়েছে, একই সঙ্গে বিধানসভার উপনির্বাচন গিয়েছে, সেখানে যেভাবে সবুজ ঝড় দেখা গিয়েছে সেই কারণের জন্যই কিন্তু এবারে যে আরো জনসমাগম হবে সেটা বলাই বাহুল্য। এবং সেই কারণের জন্য কিন্তু যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটাও কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে যাতে কারোর কোনো রকম প্রবলেম না হয়, এটা স্পেশাল ভাবে নজরে রাখা হয়েছে। এবং একাধিক জোন, মূল মঞ্চের সামনে একাধিক জোনে ভাগ করা হয়েছে, প্রায় 6 থেকে 7টি জোনে ভাগ করা হয়েছে। ভিভিআইপি জোন করা হয়েছে, ভিআইপি জোন করা হয়েছে এবং যারা সাধারণ মানুষ আসবে তাদের জন্য একাধিক জোন করা হয়েছে। এবং মূল মঞ্চের সামনে বেশ কিছুটা জায়গা জুড়ে কিন্তু কেউ আসতে পারবে না, এখানে ভিভিআইপি ছাড়া কেউ এখানে অ্যালাউ করবে না, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। আর পুরোটাই সিকিউরিটির জন্যই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে একাধিক সিসিটিভি রাখা হয়েছে এবং হাই রেজলিউশন সিসিটিভি, যেই সিসিটিভির যেই
এই মূল মঞ্চকে ফোকাস করে রাখা হয়েছে এবং সেই সিসিটিভির মাধ্যমে পুরো কন্ট্রোল রুম থেকে এই পুরো জায়গাটা নজরদারি চালানো হবে, ড্রোনে নজরদারি চলবে এবং একই সঙ্গে এই যে জোনগুলো ভাগ করা হয়েছে সেখানে কিন্তু এক একটা জয়েন্ট সিপি পদমর্যাদার, কোথাও ডিসি পদমর্যাদার অফিসাররা সেখানে মোতায়েন থাকবে এবং এই পুরোটা তদারকি করবেন অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে যারা পায়ে হেঁটে আসবেন, অর্থাৎ মূল যে বড় দুটো র্যালি হবে, একটি হাওড়া থেকে অপর একটি শিয়ালদা থেকে, সেখানেও সেই র্যালি যখন আসবে ধর্মতলার উদ্দেশ্যে সেই সময় কিন্তু সেই র্যালিকে কোঅর্ডিনেট করা হবে এবং সেখানে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার, ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসাররা, সার্জেন্ট থাকবেন সেখানে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টা নজরে রাখবেন তারা। এবং যদি কারোর সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাসিস্ট্যান্স বুথের তারা যেতে পারে, কারণ একাধিক অ্যাসিস্ট্যান্স বুথ এখানে থাকবে। প্রায় 16 থেকে 18টা অ্যাসিস্ট্যান্স বুথ থাকছে এখানে সব জায়গা মিলিয়ে এবং তার সঙ্গে অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে, প্রায় 18টি অ্যাম্বুলেন্স রাখা হবে। যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টাও নজরে রাখছেন প্রশাসনের তরফ থেকে। এবং আরো একটি যেটা মূল বিষয়, যারা হচ্ছে সাধারণ মানুষ, কালকে যদিও আগামীকাল রবিবার খুব একটা রাশ থাকার কথা নয়, কিন্তু যারা প্রয়োজনে বাইরে বেরোবেন এবং হাওড়া থেকে যারা সাউথের দিকে আসতে চাইবেন তাদের জন্য মূলত বলে রাখবো যে হাওড়া থেকে যারা আসবে তারা সেকেন্ড ব্রিজ অ্যাভেল করতে পারে এবং যদি হাওড়া থেকে হাওড়া ব্রিজ হয়ে আসতে চায় সেক্ষেত্রে কিন্তু হাওড়া ব্রিজ হয়ে স্ট্যান্ড রোড দিয়ে তারা বাবুঘাট হয়ে ইডেন গার্ডেনের সামনে দিয়ে রেড রোড অ্যাভেল করতে পারে, তারপরে তারা পার্ক স্ট্রিট হয়ে জায়গায় তারা যেতে পারেন। এবং আরো একটি হাওড়ার রুট হচ্ছে এই যে কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, শিয়ালদা, একদমই রিয়া, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ধর্মতলা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রবিবার 21শে জুলাই আর সেই নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছবেন, তিনি মঞ্চ পরিদর্শন করবে প্রত্যেকবারের মতো। এবারে 21শে জুলাই বেশি জনসমাগম হবে এমনই মনে করছেন প্রশাসন। 21শে জুলাইকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় 5000 পুলিশ থাকছেন সেখানে, 20টি বহুতলের উপর সরাসরি নজরদারি, 8 জন যুগ্ম কমিশনার থাকছে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে। রবিবার 21শে জুলাই তোড়জোড় তুঙ্গে। জেলা থেকে কলকাতায় আসছেন বহু সমর্থকেরা, জোড়াফুল কর্মী সমর্থকেরা, তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। আর রাত পোহালেই 21শে জুলাই, আর সেই নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। 24-এর ভোটের জয়ের পর টিএমসির প্রথম সমাবেশ 21শে জুলাই, সেই নিয়ে বিশাল জনসমাগম হবে এমনটা ধরেই নিচ্ছে প্রশাসন। Hello, check. 1, 2, 3. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, রাত পোহালেই 21শে জুলাইয়ের সমাবেশ শুরু হবে, আর সেই জন্য জেলা থেকে জোড়াফুল কর্মী সমর্থকেরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। অন্যদিকে প্রশাসন মনেই করছে যে এবারে 21শে জুলাই তাৎপর্যপূর্ণ এবং সেখানে জনসমাগম বেশি হবে। এই মুহূর্তে তাদের জন্য কি কি ব্যবস্থা রাখা হয়েছে? দেখো, তৃণমূল কর্মী সমর্থক যারা উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল থেকে আসছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যেমন শিয়ালদাতেও তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, তেমনি কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র রয়েছে সেখানে থাকা এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। তৃণমূলের যেটা দাবি যে এবারে 10 লক্ষ জনসমাগম হবে, অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সভা হতে চলেছে। সেখানে ইন্ডিয়া জোটের বেশ কয়েকজনকে তৃণমূল নেত্রী আমন্ত্রণ করেছেন, তার মধ্যে অখিলেশ সিং যাদব তিনি উপস্থিত থাকবেন। অর্থাৎ এই মঞ্চের গুরুত্ব কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূল নেত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক উত্থান তার পিছনে কিন্তু 21শে জুলাইয়ের একটা গুরুত্ব আছে। কারণ তার নেতৃত্বেই 1993 সালে রাজনৈতিক আন্দোলন হয়েছিল, 13 জন যুব কংগ্রেস কর্মী মৃত্যু হয়েছিল এবং একজন নিখোঁজ ছিলেন। সেই থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছে তারপর থেকে তারা এই শহীদ দিবস পালন করেন। এবারের মঞ্চেও কিন্তু বেশ কিছু চমক থাকছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আজ রাত এবং আগামীকাল সকালে কিন্তু উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের বিভিন্ন জায়গা থেকে যে তৃণমূল কর্মীরা আসবেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা সব জায়গাতে রয়েছে, থাকা এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সব জায়গাতেই কিন্তু মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বার্তা দিয়েছেন জেলা প্রশাসনকে যাতে নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকে এবং যান চলাচল যাতে সঠিক থাকে। তবে এবারে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে যানজট না হয়। সেই জায়গাতে এবারের মঞ্চ কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। 21শে জুলাইয়ের শেষ পর্যায়ের প্রস্তুতি নিয়ে কথা বললাম। আপনারা দেখতে পাচ্ছেন 6 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। সেন্ট্রাল পার্ক, সিউড়ি, বোলপুর, হাওড়া, গীতাঞ্জলি স্টেডিয়াম, রায়গঞ্জ। সেখান থেকে জেলা থেকে নেতা কর্মীরা, তারা কর্মী সমর্থকেরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। রাত পোহালেই 21শে জুলাইয়ের সমাবেশ, তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে 21শে জুলাইকে কেন্দ্র করে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। 6 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে সেন্ট্রাল পার্ক, সিউড়ি, বোলপুর, হাওড়া, গীতাঞ্জলি স্টেডিয়াম, রায়গঞ্জ। আগামীকাল 21শে জুলাই তৃণমূল নেতা শান্তনু সেন তিনি ঠিক কি বলেছেন, অন্যদিকে সায়নী ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। 21শে জুলাই তো নতুন করে কিছু বলার নেই। 21শে জুলাই একটা আবেগ। 21শে জুলাই কাতারে কাতারে মানুষ আসে মমতা ব্যানার্জির বার্তা শুনতে, তার উপর 2024-এর ঐতিহাসিক জয়কে উৎসর্গ করা এবং সর্বোপরি আজকে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট যে জায়গায় দাঁড়িয়ে আছে, নরবরে এনডিএ অ্যালায়েন্সকে সরিয়ে যে কোনো মুহূর্তে এনডিএ অ্যালায়েন্স একটা স্থায়ী সরকার দেশের মানুষকে দেবে এবং ডেফিনেটলি সেই জায়গায় অন্যতম চালিকা শক্তির নাম হবে মমতা ব্যানার্জি। তো সার্বিক এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা ব্যানার্জির বার্তা শুধু বাংলার মানুষ বা যারা আসবে তারা নয়, যারা ভারতবর্ষের রাজনৈতিক সচেতন মানুষ শোনার জন্য অপেক্ষায় রয়েছে। কালকে সুনামি জনপ্লাবন হতে চলেছে। 21শে জুলাই আমাদের কাছে একটা অত্যন্ত স্পেশাল দিন। ফলত আবেগ কাজ করে একটা, ওটা পশ্চিমবঙ্গ থেকে মানুষ কাতারে কাতারে আসেন এখানে এবং প্রত্যেকবার 21শে জুলাই একটা নতুন টার্গেট, একটা নতুন রেকর্ড ভাঙে। কাজে আমরা আশাবাদী এবারও তার অন্যথা হবে না। আপনাদের দেখালাম তৃণমূল নেতা শান্তনু সেন এবং সায়নী ঘোষ, তারা 21শে জুলাইকে কেন্দ্র করে ঠিক কি বললেন। ইতিমধ্যেই মঞ্চ পরিদর্শন করছেন পুলিশ কমিশনাররা। প্রায় 5000 পুলিশ রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে। 21শে জুলাই নিয়ে রাজন্না হালদারের গান, র্যাপ গানের অ্যালবামের নাম বাঘিনীর বাচ্চা। সাম্প্রতিক বহু ঘটনার কথাও গানে উল্লেখ। মতো এ বছরেও 21শে জুলাইকে মাথায় রেখে মাছ খাবো না তো কি ছাঁচ খাবো, অধিকারীদের মতো টচ খাবো, ফোটে হেরে চাপ খেয়ে হ্যাচ খাবো। ও আচ্ছা, ও আচ্ছা, এখনো তো রাগিনি, ঈদে আসে বাঘিনী, আর আমরা বাঘিনীর বাচ্চা। যেই করে টানাটানি সেই বলে মানহানি, সংক্ষেপে বলে রাখি এটা আমার রাজধানী। আনন্দ চেপে বস, বল হবে ফুল টস, ব্যাট চালালেই সোজা ছক্কা। বাংলাতে হবে মানুষের জয়, নেই আর কোন শত্রুর ভয়। দেখো চারিদিকে শুধু সবুজের জয়, এটা সাচ্চা, এটা সাচ্চা। এখনো তো রাগিনী, দিদি আছে বাঘিনী, আর আমরা বাঘিনীর বাচ্চা। মাছ খাবো না তো কি ছাঁচ খাবো, অধিকারীদের মতো টচ খাবো, ফোটে হেরে চাপ খেয়ে হ্যাচ খাবো। ও আচ্ছা, ও আচ্ছা। Mic in my hand, lies on command, truth I speak, do you understand? Voice of the people, Didi's our guide, Tigers, Cubs, roars, taking the pride. New era's here, voices so loud, busting through, breaking through the cloud. North, south, east and west, we passed the test, now Bengal's the best. Hey, chilo jot, dilo dodge, hoye gelo biye, are শুভ অবিলগ্নটা কি যেন ইয়ে নিল, মুড়ি মুড়ি কির মতো চাকরি চিবিয়ে, এক লুকে নিউ লুকে কম লুকে গিয়ে সিবিআই গিলে খায় বাঘিনী দিদি ভাই, আর আমরা বাঘিনীর বাচ্চা। মাছ খাবো না তো কি ছাঁচ খাবো, অধিকারীদের মতো টচ খাবো, ফোটে হেরে চাপ খেয়ে হ্যাচ খাবো। ও আচ্ছা, ও আচ্ছা, এখনো তো রাগিনি, ঈদে আসে বাঘিনী, আর আমরা বাঘিনীর বাচ্চা, আর আমরা বাঘিনীর বাচ্চা, আর আমরা বাঘিনীর বাচ্চা।